যে আটি ওয়াবদা কলোনি এলাকায় ডাকাত আতঙ্ক ও লুটপাটের ভয়ে রাত জেগে এলাকাবাসীর পাহারা। গত 5 আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পলায়ন করেন। এতে সারা দেশের ছাত্র জনতার অবিস্মরণীয় বিজয় অর্জিত হয়। এ অর্জনে অনেক মেধাবী ছাত্র ও বিভিন্ন পেশার মানুষকে রক্ত দিতে হয়েছে। রক্তের বিনিময়ে ছাত্রদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতেও স্বৈরাচারের প্রেতাত্মারা পরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনায় হামলা করেছে। উক্ত বিষয়ে নারায়ণগঞ্জ 4 সিদ্ধিরগঞ্জ ফতুল্লা বিএনপির সাবেক এমপি জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে কড়া বার্তায় সহিংসতা পরিহার, লুটপাট বন্ধে সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আপনারা দিয়েছেন, আমি শুধু পুনরায় একটি মেসেজ দেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই জাতির ক্লান্তি লগ্নে আমরা যেন জনগণের জান মাল ধন সম্পদ হানি হয় এমন কোনো কাজ যেন কেউ না করতে পারে, তার জন্য অতন্ত্র প্রহরী হিসাবে যেন আমরা কাজ করি। আমরা কমিটেড, আমরা জনগণের জন্য রাজনীতি করি, দেশের কল্যাণের জন্য রাজনীতি করি। এই কমিটমেন্ট আমরা আপনাদের সাথে থেকে ইনশাআল্লাহ রক্ষা করব। আমরা এই নারায়ণগঞ্জে একটা সুন্দর পরিবেশ চাই। আরেকটি কথা বলে শেষ করি আমি, নারায়ণগঞ্জে স্বৈরাচারের বড় একটা আখড়া ছিল। নারায়ণগঞ্জে স্বৈরাচারের এমন এক ব্যক্তিত্ব ছিল যা সমগ্র দেশবাসী সারা পৃথিবী চিনে জানে। তাদের সাথে যারা উঠা বসা করেছেন এরকম অনেকেই আছেন, কিন্তু একটি চক্র লুটপাট ভাঙচুর করেই যাচ্ছে। এর ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জ আটি বউবাজার এলাকায় একটি মোবাইল নাম্বার দিয়ে ব্যবসায়ী বাড়িওয়ালা দোকানদারদের ফোন করে হুমকি দিয়ে বলছে বাড়িঘর জ্বালিয়ে দিবে। এতে করে এলাকাবাসী চরম আতঙ্কে আছে। মাইকে অ্যালাউন্স করে রাতভর পাহারা দিচ্ছে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বারবার বলছে যে ছাত্র জনতার এই ঐতিহাসিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষের সম্পদ লুট ও সংখ্যালঘু সম্প্রদায়কে ভয়ভীতি প্রদর্শন করছে। এসব অপকর্মে কোনো নেতাকর্মীর প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয় হচ্ছে যে আমরা দেখছি গতকালকে থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, সহিংসতার ঘটনা আমরা শুনতে পাচ্ছি। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই যে বাংলাদেশের ছাত্র সমাজ একটি এত বড় আন্দোলন করেছে, একটি ফ্যাসিস্ট একটি সরকারের যে একটি পতন ঘটিয়েছে, সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আরেকজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে। এটি আমরা আমাদের জায়গা থেকে কোনোদিনও মানব না। বরং এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে, যে সিস্টেমটি